আজকের ভিডিওটা একটু আলাদা, একটু অন্যরকম। একটা গোটা দিন সম্পূর্ণ একলা ছেলেকে নিয়ে কাটালাম কিভাবে, প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভিডিও করেছি। তবে পরবর্তীকালে এরকম ভিডিও আমি আর করবো কি না সে নিয়ে সন্দেহ রয়েছে। কারণ একা একা ক্যামেরা সেট করা, প্রতিটা মুহূর্তকে সেখানে তুলে ধরা, সেটা কিন্তু প্রচণ্ড খাটনির। যারা সেগুলো করেন তাদেরকে হ্যাটস অফ। আমার তো একদিন করতে গিয়েই কালঘাম ছুটে গেছে, কিন্তু শুরু যখন করেছিলাম তখন শেষ তো করতেই হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা শেয়ার করছি। দিনটা ছিল শনিবার। ঘুম থেকে উঠলাম ওই মোটামুটি 8:30 নাগাদ। কিছুক্ষণ আগেই বাপি বেরিয়ে গেছে, পরীক্ষা নিতে গেছে অনেক দূর। ফিরতে তো একটা দিন সময় লেগেই যাবে, আর মাও গেছে কন্যগড়ে। তাই বাড়িতে আপাতত আমরা দুজন। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন ওনাকে তুলতে যাব ঘুম থেকে, কারণ ওনার শুরু হচ্ছে আজকে থেকে হাফ ইয়ারলি পরীক্ষা। তো পরীক্ষার জন্যই আর কি আমি নিয়ে যাওয়া আসা করব, সেই কারণেই আমারও বাড়িতে থাকা। আর এখন উনি ঘুম থেকে উঠেই তো খুব খুশি, কারণ এরকম দিন ওনার জীবনেও খুবই কম আসে, যেদিন বাড়িতে কেউ থাকে না, শুধু মায়ের সঙ্গে তাকে সারাদিন থাকতে হয়। যাই হোক, আমার কাছে এই মুহূর্তগুলো ভীষণ স্পেশাল। তোকে ঘুম থেকে তোলা, তুলে রেডি করা, স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, এই সবটুকু কিন্তু আমি ভীষণ উপভোগ করি। আর তার সঙ্গে এটুকুও স্বীকার করি, যারা বাড়িতে থাকেন সকাল থেকে রাত পর্যন্ত সংসার সামলান, সন্তান সামলান, তাদের প্রচণ্ড পরিশ্রম হয়। হ্যাঁ, আমরা যদিও বা সকাল সকাল বেরিয়ে যাই, বাইরের কাজ করি, অফিসের কাজ করি, অনেক কিছু সামলাই, তারপরে যেটুকু সময় পাই সেইটুকু সময় সংসারকে অবশ্যই দেওয়ার চেষ্টা করি। কিন্তু প্রতিনিয়ত মুখ বন্ধ করে উইদাউট স্যালারি যারা এটা করে যাচ্ছেন, তাদেরকে হ্যাটস অফ। সত্যি বলছি, কিচ্ছু পাবে না জেনেও তারা দিনের পর দিন এই পরিশ্রমটা কিন্তু করে যাচ্ছে, শুধুমাত্র সংসারকে ভালোবেসে, সন্তানকে ভালোবেসে। যাই হোক, ওনাকে ঘুম থেকে তুলে সকালটা শুরু করব 1 কাপ গ্রিন টি নিয়ে। আর এদিকে ওনাকে কখন জল দিয়ে গেছি, উনি তো এসে আবার শুয়ে পড়ছেন। পরীক্ষা যে দিতে হবে সেটা উনি মনে হয় ভুলেই গেছেন। যাই হোক, ওদিকে ওকে বসিয়ে রেখে ভাবলাম সকালে কি ব্রেকফাস্ট করানো যায়, কারণ পরীক্ষার দিন তো টিফিন নেওয়ার কোনো গল্প নেই। মোটামুটি 1.5 ঘন্টার মধ্যেই পরীক্ষা শেষ, দুপুরবেলা বাড়িতে এসে ভাত খেতে পারবে। অন্যান্য দিন যখন স্কুলে যায় ভাত খেয়ে যায়, টিফিন নিয়ে যায়, আবার বাড়িতে এসে ভাত খায়। কিন্তু আজকে ভাবলাম যে না, এখন আর ভাত খাওয়ানোর দরকার নেই, বরং এমন কিছু একটা বানাই যেটা দিয়ে দুজনেরই সকালের খাবার হয়ে যাবে। ওই যে ওটসের চিলা, কোনো ঝামেলা ছাড়াই সুন্দর করে ওটসটাকে গুঁড়ো করে একটুখানি গাজর গ্রেট করে দিয়েছিলাম, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে অল্প পরিমাণ জল মিশিয়ে সামান্য পরিমাণ নুন, আর আমি গুড় ইউজ করি একটু মিষ্টির জন্যে। ব্যাস, ওটা দিয়ে ভালো করে ফেটিয়ে ফ্রাইং প্যানে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিলেই রেডি আমাদের ওটসের চিলা। এদিকে আমি যতক্ষণ চিলা টিলা বানাচ্ছিলাম, ততক্ষণ উনি স্নান টান সেরে একেবারে রেডি হয়ে চলে এসেছেন। একাই কিন্তু স্নান করে। আমি একটু গা হাত পা মুছিয়ে এখন স্কুল ড্রেসটা পরিয়ে ওনাকে রেডি করে দিচ্ছি। দেখতে দেখতে উনিও কত বড় হয়ে গেল, এখন কত কাজ সে একা একা সামলায়। আর এই প্রত্যেক দিনের কাজগুলো সবটাই কিন্তু ওর বাবাই করে। এখন ভাবি যে না, তার পরিশ্রমটা অনেক বেশি। সারাটা দিন ছেলেকে দেখা, ছেলেকে সামলানো, আর ছেলের জন্য সবটুকু বিসর্জন দিয়ে নিজের কাজকর্ম অনেক কিছুই স্যাক্রিফাইস করে ছেলের সঙ্গে থাকা, কটা বাবাই বা এটা করতে পারে। যাই হোক, ছেলে তো রেডি, এবার আমাকে রেডি হতে হচ্ছে। আর আমার রেডি হওয়া মানে এই যে চুল ঠুল একেবারে বেঁধে নিলাম। যা গরম পড়েছে কয়েকদিন, বৃষ্টি হয়, চারিদিকে কাদা জল, তাও মনে হয় ঠিক আছে, অন্তত গরমের মাত্রাটা তো একটু কমে। যারা রাস্তাঘাটে থাকে তাদের যে কি পরিমাণ কষ্ট, সেটা কিছুটা হলেও হাড়ে হাড়ে ফিল করতে পারছি। যাই হোক, এখন দুজনে মিলে খাওয়া দাওয়া করছি। এখনো হাতে অনেকটাই সময় আছে। হ্যাঁ, এটা আবার আমার একটা খারাপ অভ্যেস বলো কি ভালো অভ্যেস বলো আমি জানি না, যেখানেই যাই করি না কেন সবসময় সময়ের আগে পৌঁছানোর চেষ্টা করি। এটা আমার বাবার কাছে শেখা। গিয়ে অপেক্ষা করব তাও ভালো, কিন্তু এই দৌড়াতে দৌড়াতে প্রাণ হাতে করে সময়ের পরে গিয়ে পৌঁছাবো, সেটা কখনোই আমি শিখে উঠতে পারলাম না আজ অবধি। তাই এখনও ক্যাবলার মতো সারাটা জীবন ধরে সব জায়গায় আগে আমি পৌঁছে যাই, গিয়ে সেই অপেক্ষা করতে হয়। তবুও ওই দৌড়ানোর থেকে অপেক্ষা ভালো। যাই হোক, ইনি এখন আমার সঙ্গে কি খুনসুটি করছে, আর আমিও একটু জিজ্ঞেস করে নিলাম, বাবা পারবি তো? আরে ঠিক আছে, ছোট বাচ্চা মানুষ, যা পারবে পারবে, পরীক্ষা দিচ্ছে এই না কত বড় ব্যাপার। আর বাকিটা পুরোটাই ওদের মুড। ওরা ছোট মানুষ, হয়তো এখন কোনো একটা জিনিস মনে রয়েছে, পরে যখন স্যারেরা জিজ্ঞেস করবে হতেই পারে ভুলে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। কতটা শিখলো, কতটা জানলো, সেটাই হলো আসল কথা। এবার তো তালা ঠালা দিয়ে বেরিয়ে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে। আর এই যে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ উনি করে দিয়েছেন। ভাবা যায়, আমাকে বলছে মা তুমি বেরো, তোমার ভিডিও আমি করে দিচ্ছি। বাহ, ছেলে আমার কত কিছু শিখে গেল। এই যে একটা বড় একটা অবলম্বন আমার জীবনের, এ যখন আমার সঙ্গে রয়েছে, তখন আমার তো আর কিছুতেই চিন্তা নেই। কোনো কিছুর জন্য কাউকে আর বলতেই হবে না।
যা হবে সব ওকেই বলবো, এটা করে দে ওটা করে দে। আর ও করেও বটে, বন্ধু হয়ে সব সময় আমার পাশে থাকার চেষ্টা করে। তার মাঝেও বকা খায়, মার খায়, সে তো চলতেই থাকবে, এটাই আমাদের জীবন। চলে এসেছি স্কুলে, আর আজকে আমার সঙ্গে স্কুলে এসেছে বলে ওর আলাদাই রেলা, কি যে খুশি সে বলার নয়। তারপরে দেখলাম ওদের যেখানে পরীক্ষা হবে সেই পরীক্ষার বেঞ্চে আবার রোল নাম্বার লিখে দেওয়া রয়েছে। আলাম বাহ, বিশাল ব্যাপার, বেশ একটা কেমন বড় বড় ফিল হচ্ছে ওনাদের আজকে যেহেতু ওরাল পরীক্ষা, তাই বললো ব্যাগপত্র কিছুই লাগবে না, ব্যাগটা তাই নিয়েই চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে আস্তে আস্তে কাল ঘাম ছুটে গেছে, এত গরম লাগছিল সে আর বলার নয়, ভীষণ কষ্ট হচ্ছিল। যদিও বা অন্যান্য দিনে এই রাস্তায় রাস্তায় ঘুরছি, সেন্সাসের ডিউটি করছি, গরমে তো কাহিল, কিন্তু ওই যে রাস্তায় রানিং থাকি অতটা হয়তো বুঝতে পারি না, কিন্তু একবার যাওয়া আসা আবার বসা এগুলোর মাঝখানে বেশি কষ্ট যেন হচ্ছিল। তাই ভাবলাম যে না, যেটা কখনোই করি না, আমি কোল্ড ড্রিঙ্কস বা ফ্রুটি এগুলো একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি। কালকে আর পারছিলাম না, তাই একটুখানি নিয়ে বসেই পড়লাম, প্রাণটা মনটা যেন শান্তি পেল। এদিকে বসে বসে ভাবলাম ও স্কুল থেকে আসার আগে তো দুপুরের খাবারটা রান্না করে ফেলতে হবে। যেহেতু মা ছেলে দুজনে মিলেই রয়েছি, তাই খাবার কোনো ঝামেলা নেই, একেবারে প্রেশার কুকারে সমস্ত সবজি আর তার সঙ্গে চাল ডাল সেদ্ধ করে নেব, আর খাওয়ার আগে একটা ডিম ভেজে নেব, এটাই প্ল্যান। তারপরে রাতে কি করব সেটা রাতের ব্যাপার, আগে দুপুরেরটা তো খেয়ে উদ্ধার করি। আর এমনিতেও সেদ্ধ ভাত খেতে আমার ভীষণই ভালো লাগে, তাই জন্য কোনো ঝামেলা ছাড়াই সুন্দর করে প্রেশার কুকারে সব কিছু দিয়ে বসিয়ে দিলাম। আর এর মধ্যে রান্নাটা আমার হয়েও গেল। তারপরে আবার সময় হয়ে গেছে, ওনাকে আনতে যেতে হবে স্কুল থেকে। আর স্কুল তো বেশি দূরে নয়, ওই স্কুটি করে গেলে মিনিট 7-8 সময় লাগে। আর এমনিতে আমি যেহেতু এখন গাড়ি অতটা চালাই না, তাই হাতটা মাঝে মাঝে একটু কাঁপে তো বই কি। আগে আমি একাই এই স্কুটি নিয়ে কলকাতায় অফিসে যেতাম, সেসব এখন অতীত। এখন শুধুমাত্র চুপচাপ পিছনে উঠে বসে থাকি, আরাম করে যাই। তবে মাঝখানে 1-8 দিন উনি না থাকলে তখন এই দায়িত্বটা তো আমাকেই পালন করতে হয়। তারপর ওনাকে নিতে চলে আসলাম স্কুল থেকে। পরীক্ষা নাকি খুব ভালো হয়েছে, সব পেরেছেন। যাই হোক, আনন্দ করতে করতে ফিরলাম। আর ভাবলাম যে প্রচণ্ড গরম, বেচারা এত বড় একটা পরীক্ষা দিয়েছে, একটু ডাব খাওয়াই ওনাকে। ডাব ঠাব খেয়ে পেট মন মাথা সব শান্ত করে এখন ফিরলাম বাড়িতে। আর বাড়িতে এসে ওনাকে বললাম যা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে নেয়, তারপরে আমি তোকে ভাত দিয়ে দেবো। ব্যাস, উনি তো একেবারে রেডি, আমিও ভারীর জামা কাপড় পরিয়ে দিলাম। এবার ওনাকে খেতে দিয়ে আমি যাব চান করতে। এই যে বলে গেলাম রান্না তো আমার হয়ে গেছে, তাই এসে আর দেরি না করে থালায় খাবারটা পেতে দিলাম। ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর গাজর সেদ্ধ সব কিছু একসঙ্গে দিয়েছিলাম। আর ওনাকে জিজ্ঞেস করলাম ডিমের অমলেট নাকি পোচ। উনি বললেন পোচ খাবে। ব্যাস, যেই কথা সেই কাজ, একটুখানি বাটার আর ডিমের পোচ, ব্যাস দিয়ে দিলাম ওনাকে খেতে। এবার উনি ধীরে সুস্থে যতক্ষণ ধরে ইচ্ছা উনি খাক, সেই সুযোগে আমি বরং স্নান টান সব কিছু সেরে আসি। আবার আকার সরঞ্জাম নিয়ে বসেছে, খাবে না আঁকবে ভগবান জানে। যাই হোক, খেতে দেওয়াতে খুব খুশি। এবার আমি বললাম আমি যেন এসে দেখি খাওয়া হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া তো কমপ্লিট, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার 1 থেকে 1.5 ঘন্টা সময় হাতে রয়েছে, একটুখানি রেস্ট নিয়ে নিলাম, ঘুমিয়েই পড়েছিলাম আর কি। তারপরে আবার ঘড়ির কাঁটায় দুপুর 3:30, বিকেল 4টে থেকে রয়েছে ওনার আঁকার ক্লাস। সময় মতো ওনাকে তুলে তৈরি করলাম, তারপরে নিজেও তৈরি হলাম। এবার তোকে দিতে যাব আঁকার ক্লাসে। প্রত্যেক শনিবার ওর আঁকার ক্লাস থাকে বিবেকানন্দ হাই স্কুলে, তো সেখানেই এখন যাচ্ছি। আঁকার ক্লাসে দিয়ে এসে আবার 2 ঘন্টা পর ওনাকে আনতে যেতে হবে। সকাল থেকে কত কাজ করে ফেললাম, উফ, নিজেকে কেমন সুপার ওমেন মনে হচ্ছিল। যাই হোক, আঁকার ক্লাসে দিয়ে এসে এবার আমি ঢুকছি ঘরে, ভাবলাম 2 ঘন্টা একদম সুন্দর করে আরাম করে রেস্ট নেব। কিন্তু না, বিকেলেও যে এত গরম লাগছিল কি বলবো। ভাবলাম একটু লুকিয়ে লুকিয়ে আইসক্রিম অর্ডার করে খাই, কিন্তু এত বড় পাপ কাজ আমি করি সেটা বোধহয় ভগবানও চাইনি। ব্লিঙ্কিট সার্চ করে দেখলাম কোনো আইসক্রিম স্টকে নেই, সব স্টক আউট হয়ে গেছে। যাই হোক, তারপরে ভাবলাম যে আইসক্রিম খাবো না, ঠান্ডা ঠান্ডা কিছু তো একটা খাই। অর্ডার করে দিলাম কোল্ড কফি। আমার জন্যও অর্ডার করেছিলাম, ছেলের জন্যও অর্ডার করেছিলাম, কারণ উনি আবার এসে যদি শোনে যে মা একা একা খেয়েছে, পরে ভিডিও দেখতে দেখতে যদি দেখে যে তাকে দেওয়া হয়নি, সে তো একেবারে তুলকালাম কাণ্ড হবে। শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে অর্ডার করে দিয়েছিলাম ঘরের প্রয়োজনীয় আরও কিছু টুকটাক জিনিস। এদিকে তখন ভাবছিলাম যে ছেলে তো গেছে আঁকার ক্লাসে, রাত্রেবেলা কি খাওয়া যায় তার জন্য কিছুটা প্রস্তুতি নিয়ে রাখি। আর এই যে প্রস্তুতি, চিকেন স্প্রিং রোল, যার ভিডিওটা আমি আগেই শেয়ার করেছিলাম, সেটা আলাদা করে এখানে দেখালাম না, কিন্তু শুধু স্প্রিং রোল খেয়ে কি আর পেট ভরবে, সারাটা রাতের ব্যাপার। ছিল একটা পিৎজা ব্রেড, আর স্প্রিং রোল বানানোর জন্য কিছুটা পুর। ভাবলাম এই তো উপায়, পিৎজা দিলে তো তার একেবারে খুশির শেষ হবে না। আর একটা দিন সারাদিন মায়ের সঙ্গে বাড়িতে আছে, যাতে বাবার জন্য মন খারাপ না করে, তাই ভাবলাম ওনাকে একটুখানি খুশিতে রাখা যাক। এদিকে সমস্ত কিছু রেডি করে আমি এখন ফ্রিজে রেখে দেবো, কারণ এটা তো খাবো সেই রাত্রেবেলা।
তাই এখন পুরোটা রেডি করে ফ্রিজে রেখে দেবো, যখন রাত্রেবেলা খাবো তখন বেক করে নিলেই হয়ে গেল। আর স্প্রিং রোলগুলোরও সেই একই ব্যবস্থাই করেছিলাম, সমস্ত কিছু তৈরি করে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো ভোরে ভোরে চিজ, পনির, সুইটকর্ন কি না দিয়েছি, মানে বাড়িতে খাবো একেবারে এলাহি রাজকীয়ভাবে খাবো, যা যা আছে সব দিয়ে দেবো এই প্ল্যানেই ছিলাম। কারণ দোকানে গেলে যা কিপটামি করে এই টপিংসের ব্যাপারে, কিন্তু বাড়িতে তো সেটা সম্ভব নয়। বাড়িতে মন প্রাণ ভরে একেবারে ভরে ভরে জিনিসপত্র দিয়েছিলাম। সময় হয়ে গেছে, ওনাকে এবার আনতে যেতে হবে। দেখতে দেখতে 2 ঘন্টা হয়ে গেল, আর 2 ঘন্টায় যে আমি কত কাজ করে নিলাম তার বলার নয়। আর এই যে বিবেকানন্দ হাই স্কুল, এখানেই ও আঁকা শেখে। তারপরে আঁকার ক্লাস থেকে ওকে নিয়ে বেরোলাম, বেরিয়েই কত গল্প, এই ওই সেই কী বকবক করছিল সেই জানে। যাই হোক, সারাটা দিন ওর সঙ্গে থাকতে পারছি, এই না আমার কত ভাগ্য ভালো। এখনও সকাল থেকে কোনো ঝগড়া মারামারি হয়নি, ঠাকুরকে ডাকছি আর যেন না হয়। কারণ একবার হলেই মনে হবে ইস একটা দিন বাড়িতে থাকলাম, তাও দুজনে মিলে ঝগড়া মারামারি করলাম। এদিকে আঁকার ক্লাসেই একটা দোলনা, স্লিপ এসব রয়েছে, সেটা কিছুক্ষণ বাবু চড়লেন, তারপরে বাড়িতে চলে আসলাম। আর এই যে আমি স্কুটি চালাচ্ছি সেটা উনি ভিডিও করে দিয়েছেন, ভিডিওটা কিন্তু খারাপ করেনি। পরে যখন আমি খুলে দেখছি ফোনটা, দেখলাম যে না, সব ঠিকঠাক করেছেন। এরকম একটা পার্টনার পেলে আর একে তাকে বলতে হবে না প্লিজ আমাকে একটা ভিডিও করে দাও না দাও না, কোনো বায়নাই করতে হবে না। এত সুন্দর ও ভিডিও করা শিখে গেছে। যাই হোক, তারপর আবার ঘরে যাওয়া, ঘরে গিয়ে এবার ভাবছি কি করা যায়। এদিকে আমার কোল্ড কফি খাওয়া হয়ে গেছে, উনিও তো বেচারা সকাল থেকে অনেক পরিশ্রম করেছেন, ঘুম থেকে উঠেছেন, পরীক্ষা দিয়েছেন, আবার এসেছেন, আবার আঁকার ক্লাসে গেছেন, তাই তাকেও একটু শান্ত করতে না পারলে কি আর হয়। তাই তার জন্য 1 গ্লাস কোল্ড কফি। চুপি চুপি বলে রাখি, এটা কিন্তু ফ্রিজে রাখা ছিল না, বাইরেই রাখা ছিল, কারণ এই গরমে এরকম কোল্ড কফি যদি খেত তাহলে ওর অবস্থা কিন্তু পুরো টাইট হয়ে যেত। এখনও অনেকগুলো পরীক্ষা বাকি, একটা মাত্র পরীক্ষা হয়েছে। যাই হোক, কোল্ড কফি খেয়ে তো তার ভীষণ মজা। এদিকে আঁকার স্কুলে কি এঁকেছে সেটাই আমাকে এখন দেখাচ্ছিল। আর তারপরে এই যে ড্রেস পরে নিয়েছে, উনি এখন ঘরে নাচ প্র্যাকটিস করবেন। যাই হোক, সেসব করুক, এখন সবে বিকেল, সেই কখন দুপুরে একটু ভাত খেয়েছে, তাই ভাবলাম সন্ধেবেলায় স্ন্যাক্সে তাকে কি দেওয়া যায়। আজকে তার বিশাল ব্যাপার, রাজকীয় ব্যাপার, তাই রাজপুত্রকে আজকে একেবারে ভরিয়ে রেখেছিলাম খাওয়া দাওয়া দিয়ে। সুন্দর করে 3টে চিকেন পিস ছিল চিকেনের, সেইগুলোকে একটুখানি মশলা টশলা দিয়ে মাখিয়ে কড়াইতে এদিক ওদিক করে ভেজে দিয়েছি। সেটাই ওনার কাছে একেবারে চিকেন লালিপপ, চিকেন পকোড়া, কি বলবে ভেবে পাচ্ছিল না। তার জন্য 40 বার রান্নাঘরে এসে উকি মারছিল কখন দেবে কখন দেবে। আর আমার তো চিকেন কাঁচা আর দিতে পারবো না, তাই ভাজতে একটু সময় লাগছিল। উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গেছিলাম। অবশেষে উনি এখানে আসলেন, এবং আসার পর যখন তাকে দিলাম, ব্যাস ভীষণই খুশি। তারপর অনেকটা সময় কেটে গেছে, চুপচাপ শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। সেই ল্যাদ খাবার ভিডিও নিশ্চয়ই আর করবো না, কেউ আর ভেবে বসবে না বাবারে কত খায়, একটার পর একটা খেয়েই যাচ্ছে। এই যে স্প্রিং রোলটা যখন বানিয়েছিলাম তখন বাজে রাত্রি 8:30, পাক্কা 2 ঘন্টা পর খেয়েছিলাম। আর তারপরে এই যে এখন পিৎজাটা বানাচ্ছি, যেটা আমি এয়ার ফ্রায়ারে বানিয়েছিলাম, সেটা বানিয়েছিলাম রাত্রি প্রায় 10টা। রাত্রেবেলা তো কিছু খেতে হবে নাকি, এরকম টুকটাক খাবার খেলে বরং খিদে বেশি পায়। তার মাঝে পরের দিনে ওনার ইংলিশ পরীক্ষা, সেটা বইটা বার করে একটুখানি পড়িয়ে নিচ্ছিলাম। বাধ্য ছেলের মতো পড়েও নিল। অবাক হলাম যে এত রাত্রেবেলা পড়তে বসতে বললাম, কোনো বায়না করলো না তো। আবার আমি এদিকে পিৎজাটা আনতে গেছি, ক্যামেরাটা অন ছিল, উনি আবার অঙ্ক বই বার করে পড়তে শুরু করে দিয়েছে। যাই হোক, তারপরে পিৎজাটা তো আমার রেডি হয়েই গেছে। আর এই যে দেখো কি অসাধারণ যে দেখতে হয়েছিল, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আসলে জিনিসপত্র ভালো দিলে খেতে তো ভালো হবেই। এবার পিৎজাটা সাইজ করে কেটে নিচ্ছিলাম, আর মাঝখান দিয়ে একটু মেয়োনিজ আর টমেটো সস। দুজনে আজকে একটা প্লেটেই খাবো। তারপর দুজনে মিলে খাওয়া দাওয়া করে এবার তো ঘুমানোর সময় হয়ে গেছে, কারণ রাত বাজে প্রায় 11টা, 11:30। আপাতত আজকের মতো সব কাজ শেষ। ভিডিওতে এমন বিশেষ কিচ্ছু নেই, তবুও সারাদিনের সব কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।